আর এই যে বিপুল বরাদ্দ করা হচ্ছে এবং উত্তরবঙ্গের উন্নয়ন হবে, পাশাপাশি শিল্পক্ষেত্রে উন্নয়ন হবে, এই নিয়ে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় তাঁর কি প্রতিক্রিয়া শুনবেন। পশ্চিমবঙ্গে বর্তমানে একটি ডবল ইঞ্জিনের সরকার আছে। যে কারণে পশ্চিমবঙ্গে বিনিয়োগ আসতো না তার একটা কারণ যদি হয় তৃণমূল কংগ্রেসের যারা অসামাজিক কাজকর্ম করতেন তাদের তোলাবাজি, আর একটা কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্রমাগত বিরোধিতা। এবং এই বিরোধিতা কিন্তু 1977 সাল থেকে বাম জমানা থেকেই হয়েছে। আর তৃণমূল জমানাটা কার্যত একটি অতি বাম জমানা ছিল, শিল্প বিরোধী একটি অতি বাম জমানা। বর্তমান সময় দাঁড়িয়ে তাই শুভেন্দু অধিকারী বলতে পারছেন পশ্চিমবঙ্গে যার সম্পদ আছে, সেটা যে স্কিল আছে, তার ফলে এখানে কিন্তু বিনিয়োগ না হওয়ার কোনো কারণ নেই। শুধু পরিবর্তন, সরকারের পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, একটি ডবল ইঞ্জিনের সরকার এসেছে। এবং সেই জন্যই আজ আমরা দেখতে পাচ্ছি আদানি থেকে শুরু করে আমুল বিভিন্ন বিনিয়োগকারী পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে এগিয়ে আসছেন। পূর্ব ভারতের যদি উন্নতি করতে হয় তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়ন খুব জরুরি। সেই শর্তে পশ্চিমবঙ্গের উন্নয়ন ভারতের উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি, কারণ ভারতের একটি অংশ যদি উন্নয়ন না হয়, সেখানে যে অর্থনৈতিক বৃদ্ধি সেভাবে না হয়, তাহলে কিন্তু পুরো ভারতই পিছিয়ে পড়বে, বাকি অংশের উন্নয়ন হলো। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজ শুভেন্দু অধিকারী একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় যুব সঙ্গীত ক্ষণে পালন করছেন, যখন পশ্চিমবঙ্গ আবার সেই 77 সালের আগের পর্যায়ে ফিরে যেতে চাইছে, যখন অর্থনৈতিক সমৃদ্ধির পথে ছিল পশ্চিমবঙ্গ। একসময় মাথা পিছু রোজগারে প্রথম 3টি রাজ্যের মধ্যে ছিল পশ্চিমবঙ্গ 60-এর দশকে, সেইটা এসে দাঁড়িয়েছে 21 নম্বরে মাথা পিছু রোজগার পশ্চিমবঙ্গের যে বাসী। তা সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ঘুরে দাঁড়ানো শুরু হচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এটা একজন রাজ্যবাসী হিসেবে আমাদের কাছে খুব আশার কথা।